আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সহজে কিভাবে বীজ ডিম চেক করবেন। গতবার আমার একটি ভুল হয়েছে, যখন আমি 18টা ডিম দিয়ে একটি মুরগি বসিয়েছিলাম, তখন আমার একটা ভুল হয়েছে। সেই ভুলটা হচ্ছে আমি ডিমগুলো না চেক করে বসিয়ে দিয়েছিলাম, যার কারণে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গিয়েছে। প্রায় অর্ধেক ডিম নষ্ট হয়েছে আর অর্ধেক ডিম ফুটছে। এই ভুলটা মূলত হয় বীজ ডিম না থাকার কারণে। যখন বাড়িতে মোরগ না থাকে বা মোরগের ব্রোঞ্চ কচি থাকে, দুর্বল থাকে, তখন কিন্তু ডিমগুলা বীজ ডিম হয় না। তখন এই ডিমগুলা খেয়ে ফেলতে হয়, না হলে এইগুলা দিয়ে বাচ্চা ফুটে না। আমি কি করছি, চেক না করে দিয়ে ফেলেছি, যার কারণে প্রায় অর্ধেকগুলোই ডিম নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই। তো এখন মূলত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইবার থেকে আমাদের বাড়িতে যতগুলো মুরগি বসাবো, সবগুলা মুরগির ডিম আমি এভাবে চেক করে নেব। চেক করার জন্য প্রথমে আমি একটা লাইট ব্যবহার করছি। এখন পুরো ঘরটা আমার অন্ধকার। লাইটটি জ্বালানোর পর এখন লাইটের উপরে আমি ডিম ধরবো। এখন কি সিস্টেমে ডিম ধরবেন সেটা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ডিমের যে পিছনে যে অংশটা থাকে, একটা অংশ চিকন একটা অংশ মোটা লম্বি আর কি। তখন চিকন অংশটা নিচের দিকে ধরবেন এবং লেভেল যে গোল অংশটা, এই গোল অংশটা ধরবেন উপরের দিকে। লাইট তো জ্বালানো থাকবে, লাইটের আলোটা যখন পড়বে তখন হালকা করে একটু খেয়াল করে দেখেন ডিমের ভিতরে আমি সবগুলা ডিম চেক দিচ্ছি। এখন একটু খেয়াল করে দেখেন ডিমের মাথায় একটু কালো দাগ থাকবে, একটা গোলাকৃতির কালো দাগ দেখা যাবে। যে ডিমটার ভিতরে গোলাকৃতির কালো দাগ দেখা যাবে একদম স্পষ্ট ভাবে, ওই ডিমটাই আমি এবারে বসাবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের প্রায় অনেকগুলো ডিম হয়েছে এবারে মাশাআল্লাহ। ওইখান থেকে কিছু খেয়ে ফেলেছি আর কিছু আছে। এখন যেগুলো আছে এগুলা থেকে আমি একটু চেক করে নেব। চেক করে এর থেকে 20টা ডিম দিয়ে আমি একটা মুরগি কুচে বসাবো। নতুন একটা মুরগি কুচা হয়েছে, এই মুরগিটাকে আমি কুচে বসাবো। তো এই ডিমটা আমি প্রথমে চেক করা শুরু করলাম, দেখেন। আর এখানে কিছু ডিম আছে, যেই ডিমগুলো আমি সবগুলাই চেক করবো। এখন সবগুলো চেক করার পর যেগুলো বীজ ডিম না, ওই ডিমগুলো আমি খেয়ে ফেলবো। এখন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, দেখেন। সুন্দর করে একটু খেয়াল করবেন, মানে লাইটের আলোর কারণে তো দেখা যাচ্ছে না, তাও একটু খেয়াল করবেন যে ডিমের যে উপরের সাইডটা আছে, যে সাইডে দেখা যাচ্ছে, ওই যে দেখেন একটু গুল, আপনি একটু খেয়াল করবেন, একটু গুল একটা অংশ, অল্প একটু অংশ, এই অল্প অংশ থেকেই কিন্তু বেবিটা তৈরি হয়। এটা হচ্ছে বীজ ডিম আর কি। বীজ ডিম চেক করা মূলত আগে পারতাম না, তারপর শিখলাম। শেখার পরেও আমি একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে কিছুদিন আগে 18টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আপনার ভিডিও দেখছেন। ওই 18টা ডিম দিয়ে যখন বসালাম, আমার মনে হয়েছিল যে সবগুলা ডিম প্রথম অবস্থায় ফুটবে। কিছুদিন পরে দেখলাম যে 3টার মতো নষ্ট। তারপর দেখলাম প্রায় অর্ধেকটি নষ্ট আর অর্ধেক ফুটছে। তো প্রথম অবস্থায় কি হয়, যখন এরকম ভাবে না চেক করে বসাবেন, এরকম হতে পারে আপনাদের সবগুলা ডিম নষ্ট হয়ে যেতে পারে। আর যদি মোরগ বাড়িতে ভালো থাকে তাহলে সবগুলা ডিম ফুটবে। তো সবার আগে আপনার দেশি মুরগি বসানোর আগে, দেশি মুরগিকে, সকল মুরগি কিন্তু এরকম ডিম চেক করে বসায়, কিন্তু আপনারা যারা দেশি মুরগি পালন করেন সবাই এরকম চেক করে বসান। তো সবার আগে আপনারা এরকম ভাবে চেক করে তারপর বসাবেন, যাতে আপনাদের ডিমগুলো নষ্ট না হয়। এই যে অর্ধেক ডিমগুলো নষ্ট হলো, এগুলো যদি আমি খেয়ে ফেলতাম বা বিক্রি করে ফেলতাম তাহলে কিন্তু আমার লাভ হয়ে যেত। কিন্তু আমি মনে করছিলাম যে সবগুলো ডিম বীজ ডিম হবে। তো যাই হোক, সবগুলো বীজ ডিম হয়নি, যা কিছু করার নেই। এবার থেকে আর কোনো হেলা করা যাবে না, কারণ এভাবে যদি ডিমগুলো নষ্ট হয়ে যায় তাহলে খামারে লস হয়ে যাবে। এর জন্য আমাকে সবগুলো ডিম আগে চেক করে তারপর বসাতে হবে। এবার দেখা যাক, নতুন একটা মুরগি দিয়ে বসাবো, দেখা যাক কি হয়, ওরা কিরকম ফুটাতে পারে, ওদের তা দেওয়া শক্তিটা কেমন দেখা যায়। আমি প্রথমত কি করছিলাম, ওই 18টা ডিম দিয়ে যখন মুরগিটা বসাইছিলাম, তখন প্রথমত কাজ ছিল 4 দিনের মাথায় একটু চেক করার জন্য, ক্যান্ডেলিং করার জন্য। তো আমি 4 দিনের মাথায় যখন চেক করছি, চেক করার পরে কি হয়েছে, দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিমের ভিতরেই কিন্তু রগ দেখা যাচ্ছে। রগ যেহেতু দেখা যাচ্ছে, তার মানে তো এগুলো ফুটবেই। ওমা, অর্ধেক যাওয়ার পরে দেখলাম 3টা নষ্ট। এরপরে দেখি যখন ফুটা শুরু করলো, তখন দেখি প্রায় অর্ধেকটি নষ্ট। ওই যে নষ্ট হওয়াটা, ওইটা মূলত বীজ ডিম ছিল, কিন্তু বীজ ডিম থেকে মানে ব্রুঞ্চ যেটা ছিল, ওই ব্রুঞ্চটা ছিল দুর্বল, যার কারণে ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে। ব্রুঞ্চ যদি স্ট্রং থাকে তাহলে ডিমটা ফুট 100%। আর আবার বীজ ডিমের ভিতরে যদি ব্রুঞ্চটা যদি দুর্বল থাকে, তখন কিন্তু ফুটবে না, ডিম অর্ধেক হয়ে নষ্ট হয়ে যাবে। মানে অর্ধেক ডিম জমবে, তারপর বাকিটা নষ্ট হয়ে যাবে। আরেকটা মেইন প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আর্দ্রতার কারণে। আর্দ্রতা যদি ভালো না থাকে, মুরগি যদি তা ভালোভাবে না দেয়, তখনই কিন্তু আবার ডিম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আবার যদি একটু বেশি তাপ দিয়ে ফেলে, তারপরেও সমস্যা, ডিমের বাচ্চাগুলো একদম কাট হয়ে যায় ভিতরে, ডিম থেকে ফুটে বের হতে পারে না, ডিমের খোসাটা শক্ত হয়ে যায়। মানে সবকিছুতে একটু সমস্যা নাই। যে বিষয় সেটা হচ্ছে একদম নিউট্রালে থাকতে হবে, মানে মাঝামাঝি থাকতে হবে। এত বেশি তা দেওয়া যাবে না, এত কম তা দেওয়া যাবে না, মাঝামাঝি তা দিতে হবে, যাতে বাচ্চাগুলো সুন্দরভাবে ফুটে বের হতে পারে। এখন এখানে আমি একে একে গুনে আমি মুরগির ডিম দিয়ে দেবো 20টা ডিম দিয়ে দেবো। এখন 20টা ডিমে আমি কি করছি, চেক করে দিয়েছি, কারণ নতুন মুরগি এখন প্রথম বসাইছি। 1-2 দিন মনে হয় ডিম পেরে দেয়, যখন কুচে বসে তখনও ডিম পারে, কিছু মুরগি ডিম পারে। ওই যে 18টা ডিম দিয়ে বসাইছিলাম, ওই সময় একটা ডিম পাইরা দিয়েছিল, তারপরে ওই বাচ্চাটাও ভিতরে মানে মারা গেছে, তা নষ্ট করে ফেলেছে, তা দিতে পারেনি। 2 দিন আগে উঠে গেছে, ডিমটা আর ফুটে। নতুন অবস্থায় আমার সবগুলা ডিমের উপরে কি করছি, একটা দাগ দিয়ে দিছি, যাতে নতুন যদি কোনো ডিম পারে, তখন ওই ডিমটা আমি সরিয়ে ফেলবো, সহজেই বুঝতে পারবো যে এটা নতুন ডিম পারলো, এটা সরাই ফেলবো। মুরগিটা আছে, এই মুরগিটা মাশাআল্লাহ বড় সরই দেখা যাচ্ছে, দেখেন এই মুরগিটা মাশাআল্লাহ বড় সরই। তো 20টা ডিম দিয়ে দিয়েছি। আমার জানা মতো এক জায়গায় কি হয়েছে, 23টা ডিম দিয়েছে, ওইখান থেকে 22টা ফুটছে, আর আমাদের এখানে দিয়ে দিয়েছে 20টা। কিরকম সাইজের দেশি মুরগি কিরকম ফুটাতে পারে, এটা আমি আগে জানতাম না, আগে মুরগি পালন করিনি। এখন এক্সপেরিমেন্ট করতে আস্তে আস্তে বুঝতে পারবো, মানে সকল কিছু কিন্তু আমি বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমার আর কোনো সমস্যা হচ্ছে না। কোনো কিছু শুরু না করলে শিখা হয় না, শুরু করতে হয়। শুরু করতে আস্তে আস্তে তাহলে আপনারা শিখতে পারবেন। আর যদি কোনো কিছু শুরুই না করেন, তখন কিন্তু শেখা যায় না। এখন মুরগিটাকে বসাই দিতে হবে। মুরগিটা বসাই দেওয়ার পর একটু খেয়াল রাখতে হবে যাতে মুরগিটা না উঠে যায় বারবার, কারণ নতুন মুরগি যখন প্রথমবার ডিম পারে, তখন যদি ওরা কুচে বসে, তখন আমি অনেকের জায়গায় শুনছি যে নতুন মুরগি কুচে বসাতে সমস্যা করে, বারবার উঠে যায়, বা কিছু মুরগি আছে 5-6 দিন তা দেওয়ার পর উঠে যায়। এই সমস্যাটার ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, কারণ প্রথম অবস্থায় যদি 3 দিন 4 দিন তাপ দেয়, তখন 4 দিন তাপ দিলে কিন্তু আস্তে আস্তে ডিমের রুজগুলো শুরু করে দেয় বড় হওয়া, তখন রগ হওয়া শুরু করে। 1 সপ্তাহ গেলে তো রগ হয়ে যায়। তখন যদি 5 দিন পরে যদি কুচারা ভেঙে যায়, তখন ডিমগুলো প্রায় নষ্টের পথে। আমি চাচ্ছিলাম যে খামারের ভিতরে একসাথে 3 থেকে 4টা মুরগি বসাবো, বাচ্চাগুলো একসাথে বড় হয়ে যায়। এখন দেখতেছি যে না, একসাথে বসানো যাবে না, কিছু মুরগি আগে বসে, কিছু মুরগি পরে বসে। যাই হোক, এখন কি করার, এখন একটা করে বসাবো। একটা করার বসালেও একটা লাভ আছে। যেরকম ধরেন আমি 20টা ডিম দিয়ে বসালাম, 20টা ডিম দিয়ে বসানোর পরে তখন কি করে, ধরেন 15টা ডিম ফুটালো, তখন আর 5টা ডিম ফুটতেছে না, কারণ ওইটাতে তা কম লাগছে, কিন্তু বাচ্চা ভিতরে হইছে। বাচ্চা আর 2-4 দিন তাপ দেওয়ার পরে বাচ্চা ফুটবে। আমি যদি একটা আগে একটা পরে বসাই, তখন আমি একটা কাজ করতে
করতে পারবো। যখন একটা আগে বসাবো তখন ওইটা যখন বাচ্চা ফুটে বের হয়ে যাবে, মানে তাটা ছেড়ে দিবে, তখন তো 5টা ডিম নষ্ট হওয়ার পথে। তখন ওই 5টা ডিম কি করবো, অন্য মুরগির নিচে যখন যারা তাতে বসবে ওই মুরগির নিচে দিয়ে দিবো। ওইখান থেকে যখন বাচ্চা ফুটবে ওইখান থেকে সরিয়ে রাত্রে দিয়ে দিবো। আচ্ছা যাই হোক, এটা আপনাদেরকে সাধারণভাবে বলে দিলাম এই জিনিসটা, এবং এই জিনিসটাতে অনেকেই মানে ভালো ফলাফল পায়, না হলে ডিমগুলো নষ্ট হয়ে যায়। এটা কিন্তু কমন বিষয়, এটা কিন্তু একটা জরুরি বিষয়, এটা জেনে রাখবেন এবং এটা আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তীতে এক সময় আমি দেখাবো।